গবলু ওর বাবার কাছে গেছে, ভেবেছে বাবার কাছে চকলেট আছে, কিন্তু চকলেটটা আছে আমার কাছে। হ্যাঁ, ওর বাবা আমাকে ছুঁড়ে দিয়েছে র্যাপার চালানোর জন্য, কিন্তু ও গিয়ে ওর বাবাকে বলছে তুমি মাকে কেন দিয়েছো, দাঁড়াও দাঁড়াও। ও জানে যে মায়ের কাছে গেলে আমি পাবো না, সেই জন্য ওর বাবাকে গিয়ে বকে আসছে, যাতে বাবাকে গিয়ে বলবে যা যা যা। লেগে যাবে কিন্তু আমার বাবাই। ভঙ্গি ভঙ্গি দেখো, যা তো বাবার কাছে যা, তো বাবার কাছে যা, বাবাকে গিয়ে বলগা যা যে মা দেয়নি। আপেল খাবে না ও, এনে আসতে। বাপরে বাপ, এক চান্সে খাওয়া হয়ে গেল, এক চান্সে খাওয়া হয়ে গেল। দেখো শান্ত, এখন কোনো কিচ্ছু নেই। আমি শুধু এই র্যাপারটা আর কি ছাড়াচ্ছিলাম, নইলে র্যাপারটা এক এক সময় নিজে ছাড়াই, কিন্তু এক এক সময় আবার নিজে খেয়ে নেয়, সেই জন্য ছাড়াচ্ছি। আর ও বলছে তুমি মাকে কেন চকলেটটা দিয়েছো, মাকে দিয়েছো মানে আমি পাবো না। আর ওর বাবার কাছে ঠাম্মার কাছে গিয়ে গিয়ে বসে থাকবে যে জানে ঠাম্মা দেবে ওর বাবা দেবে, যা দেবে। মা তো দেবে না, মা আলতু ফালতু খাবার দিতে চায় না, কিন্তু ওর বাবা আর ঠাম্মা মিলে ওকে আলতু ফালতু খাবার শিখিয়ে দিয়েছে একদম। এই এইদিকে আয়, খেয়েছিস তো? ওকে সোয়েটারটা কেন পরিয়েছি জানো, ও কিন্তু হাঁপিয়ে গেছে। হ্যাঁ, তাও সোয়েটারটা পরিয়েছে কেন, ও এটা র্যাপ। গবলুকে সোয়েটারটা পরি না ট্যাডি বিয়ারের মতন, মানে বাবা একটু টাইম নেই ওর কাছে আমার কাছে আসা, দেখেছো? মানে কি বলবো, ওকে সোয়েটারটা পরানোর একটাই কারণ, এই দেখো এই যে পেছনে সোয়েটারটা দেখতে পাচ্ছ, এ সকালবেলা আজকে গেছিলো বেরিয়ে, মানে ওই তুমি ব্লাড টেস্টের কথাটা বলেছো ফোন করে। তো মানে আমাদের বাড়ি যে দিদিটা কাজ করতে আসে তার মা আর কি সুগার টেস্ট করাবে, তো সেই মাসিটা এসেছিলো, এসে বললো যে জয়ন্তী এরকম ব্লাড টেস্ট করার ছেলেটাকে ফোন করে দিও, আমি ব্লাড টেস্ট করাবো সুগার টেস্ট। আমি বললাম ঠিক আছে। তখন আমি বাথরুমে, আর এদিকে গেটটা ভেজানো, আর ব্যাস উনি গেটটা খুলে সামনে দাঁড়িয়ে আছে। গবলু দা একেই গাব্বারকে উনি ভয় পায়, যে কারণে ও বলছে বুড়োর মা গো বেরিয়ে গেল গো, আমাকে ধরো। আমি যে গাব্বারকে ধরবে না ওনাকে ধরবে, আমি যে ওনাকে যে কিছু করবে না, কিন্তু গাব্বার আমার বেরিয়ে গেছে। আমি বাথরুমে স্নান করতে ঢুকেছি, আমি ফটাফট শুধু নাইটিটা পরে বেরিয়েছি তাড়াতাড়ি করে, ওকে ধরবো বলে জানি ওইদিকে অনেকটা কুকুর আছে, আর গবলু যদি দেখে নেয় আর ওরাও নতুন দেখবে তখন পরিমরি করে ওরাও ছুটবে আর গবলুকে কামড়িয়ে দেবে, সেই চিন্তাতে আর কি আমিও বেরিয়েছি। মা দেখছি লাঠি নিয়ে বেরিয়েছে, আমি মা ওকে লাঠি দেখিও না, তখন ভয়ে আরও অন্যদিকে চলে যাবে, নাহলে তুমি ওইদিকে যাও আমি এদিকে দাঁড়াচ্ছি। এই করে তারপরে ও ওইদিকে গেছে, বেশি দূর যায়নি, তারপরে এই টুকিদির বাড়িতেই ঢুকেছে, তারপরে দুজন মিলে নিয়ে আসছিলাম। তার মধ্যে আমি একটা হাত ধরেছি, মা একটা হাত ধরেছে, ওকে হাঁটি হাঁটি নিয়ে আসি। অবশ্য অনেক দিনও বেরোয়নি, অনেক দিন বেরোয়নি, যেখানে অভ্যেসটা না ওর পাল্টিয়ে গেছে, হাঁটি হাঁটি আনতে আনতে ওর ডিগবাজি খেয়ে গেছে গো। হ্যাঁ, আজ এ কি হলো, এ ডিগবাজি খেয়ে গেল কেন গবলু? গবলু কে ডিগবাজি কে খেয়েছিল? তো ও খেয়ে গেছে ডিগবাজি, মাকে বলছি এই মা ওর ডিগবাজি খেয়ে গেছে কেন? তারপরে যে মা তুমি ছেড়ে দাও আমি ধরে নিচ্ছি। তো ডিগবাজি খাওয়াতে ওর সোয়েটারটা গেছিলো নোংরা হয়ে, সেই জন্য ওর সোয়েটারটা মা ওর কেচে দিয়েছে, যে কারণে বিকেল মানে দুপুরবেলা থেকে ও সানে শুয়েছে, তারপর থেকে দেখছি ও কাশি শুরু হয়ে গেছে, সেই জন্য ওকে এই সোয়েটারটা পরিয়েছি। সোয়েটারটা আমার সোয়েটার, ওকে মানে হাফ পরিয়েছি, ওকে টেডি বিয়ার মনে হয় দেখে, আমি শুধু হাসি, আর আমি টেডি বিয়ারের কথা মনে পড়ে যে টেডি বিয়ারের মতো লাগছে দেখতে। বাবাই দেখো আসবে, বাবাই বাবাই সাড়া দিচ্ছে কিন্তু আসছে না, নিশ্চয় ও বাবা কিছু করছে সেই জন্য আসছে না। এদিকে আয়। ওর বাবা দেখো এই যে, মানে ওর বাবা হলো কি বার করেছিস, ছোচা এখন আমার কাছে। ওরে বাবা বাইরে দুটো মানে ভেঙে বেরোবে। এই যে নিয়ে এসছে সিঙ্গারা, আর আমার ফেভারিট বালুসা, বালুসাটা আমার বেশি প্রিয়, তাই আমাকে মনে হয় বালুসা কিন্তু নিয়েই আসবে, আমি বালুসা খাবো, তাই জন্য এইবার ব্যাস গবলু আমাদের পাগল হয়ে যাবে। আগে বালুসা খাই। মা খাচ্ছে গরু নাই, বসো বসো বসো। ও কিন্তু আমার কাছে আসেনি, দেখেছ, জানে মা দেবে না বাবা দেবে। দেখো
বসো বসো বসো। কি হলো, কি বসতে বলেছে পাপা? বসো। বসো ভালো করে ভালো করে। সোনা ছেলে। দেবো আবার দেবো। এটাই প্রসাদ আর কি, ঠাকুরকে এটা দেয়া হলো, তারপরে আমরা খাচ্ছি।